দর্শক, চ্যানেল এস এর ডিজিটালে স্বাগতম। আমি সিদ্দিকুর রহমান মাসুম আছি হবিগঞ্জ জেলার বাহুবল এবং চুনারুঘাট সীমান্তবর্তী গুলগাঁও এবং পূর্ব হাঁসেরগাঁও এলাকার মধ্যে। এখানে দীর্ঘদিন যাবৎ এই যে খোয়াই নদীর দিয়ে তারা নৌকাতে করে তারা পাড়ি জমাচ্ছে। চুনারুঘাট এবং বাহুবলের সীমান্তবর্তী এলাকার প্রায় অনেক মানুষ চুনারুঘাটে আসা যাওয়া করে এবং চুনারুঘাটের অনেক মানুষ বাহুবলে আসা যাওয়া করে। এর প্রেক্ষিতে এখানে একটি ব্রিজের অভাবে এখানে শত শত শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে এখানে চলাচল করে। দর্শক, আমি যদি বলে রাখি, এই যে একটি নৌকা, এই নৌকা দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত অবধি 10টা পর্যন্ত মানুষ এদিকে চলাচল করে। বিষয়টি হচ্ছে, এখন নদীতে পানি কম থাকার কারণে রিস্ক একটুই কম, কিন্তু পানি যখন বাড়তে থাকে তখন কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই এলাকায় মানুষজন চলাচল করে। আমি যদি দেখানোর চেষ্টা করি, এই যে যিনি গাড়ি চালাচ্ছেন, এই যে নৌকা চালাচ্ছেন, তিনি কিন্তু একজন প্রতিবন্ধী। উনি এক হাত দিয়ে মানে খুব জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু নৌকাটি তিনি বহন করছেন। এখানে ইতিমধ্যে আমি যদি এদিকে ক্যামেরাটা আমি যদি এখানে দেখানোর চেষ্টা করি, এই যে এখানে 5 মিনিটের ব্যবধানে এখানে প্রায় 6-7 জন লোক উপস্থিত হয়েছেন। কারণ ওনারা বাহুবলের মিরপুর বাজারে ওনারা মার্কেট করেছেন, ঈদ মার্কেট। ঈদের বাজার শেষে ওনারা চুনারুঘাট যাবেন। বিষয়টা হচ্ছে, এক উপজেলার মানুষ আরেক উপজেলায় গিয়ে বাজার করে, এক উপজেলার মানুষ আরেক উপজেলায় লেখাপড়া করে, কিন্তু তাদের যোগাযোগের মাধ্যম কিন্তু একেবারেই নেই, একবারেই ভঙ্গুর। একটি নৌকা দিয়ে তারা যাচ্ছে। আমি আসলে জানতে চাইবো এলাকায় যারা নৌকা ব্যবহার করে ওনাদের কাছ থেকে। এটা কয় বছর ধরে আপনারা এদিকে আসা যাওয়া করেন? আপনার অনেক দিন, তো প্রায় মনে হয় 30-35 বছর। 30-35 বছরের ভিতরে এখানে কোনো আর ব্রিজের কোনো কিতা নেই। ব্রিজ হওয়ার জন্য কেউ কোনো মন্ত্রী বা কেউ কেউ তো দেয় না। দর্শক, আমি যদি যেটুকু জেনেছিলাম, কি নাম আপনার? আমার নাম রমালি। রমালি, কোথায় বাড়ি আপনার? হাঁসেরগাঁও। আপনি এখন কোথায় যাচ্ছেন? বাহুবল যাচ্ছেন। দর্শক, আমি একজন পথচারীর কাছ থেকে জানছিলাম, তিনি জানিয়েছেন যে 30-35 বছর যাবৎ এই দিক দিয়ে তারা এভাবে রাত দিন চলাচল করছেন, কিন্তু বিভিন্ন মন্ত্রী পর্যায়ের লোকজন বিভিন্ন আশ্বাস দিলেও তারা কোনো আশ্বাস পাচ্ছে না। আমরা চলে যাচ্ছি আরেকজন ব্যক্তির কাছে। তিনিও এই দিক থেকে একটু আগে দেখেছি, উনি চুনারুঘাটে আসছেন। কোথা থেকে আসছেন আপনি? আমি হাঁসেরগাঁওতে আসছি, মহাশয় বাজার যাব। মানে হাঁসেরগাঁও তো চুনারুঘাট? চুনারুঘাট সদর 6 নম্বর ইউনিয়ন। আর এখন যাচ্ছেন বাহুবলে? এখন বাহুবলের 6 নম্বর ইউনিয়ন, 6 নম্বর ইউনিয়ন, মহাশয় বাজার। এদিকে কি আসতে যেতে আপনার কেমন মনে হয় রাত্রে যখন আসেন? রাত্রে তো আমরা যখন এখন বর্তমানে পানি একটু কম, যখন পানি বাইরে যায় তখন তো অনেক ঝুঁকি নিয়ে ওই পারে করতে হয়। দর্শক, তিনিও জানিয়েছেন উনি এখন যাচ্ছেন হলো মাসের বাজার, মানে বাহুবলের একটি বাজার, মাসের বাজারে। তিনি কিন্তু চুনারুঘাটের বাসিন্দা। আমরা আসি ওসব বাহুবল অঞ্চলে, যেখানে আসলে বাহুবলের বক্তব্য নিচ্ছি। এখানে আমরা নারীদের সাথে কথা বলবো, ওনারাও কিন্তু বাজার করে আসছেন। আমি যদি দেখানোর চেষ্টা করি, ওনারা কিন্তু বাহুবল থেকে বাজার করে ওনারা চুনারুঘাট যাচ্ছেন, মানে বাহুবলের শেষ সীমান্ত এবং চুনারুঘাট শেষ সীমান্ত। আমি একজন নারীর সাথে কথা বলবো। আচ্ছা, আপনি যে এদিকে আসা যাওয়া করেন, মানে রিস্ক মনে হয় আপনার কাছে? আমরা কাছে খুব রিস্ক আছে। আমরা পানি ওইলে পড়তো আসা যাওয়া হতে হয় না, বাচ্চা পড়ানির নাই। আপনার সন্তান কি এদিকে আসা যাওয়া করে লেখাপড়ার জন্য? জি, মাদ্রাসা দিছি এখনো বাওয়াল সাইটে মাদ্রাসা দিছি। জি। তো আমরা আরো 3 জন নারী দেখতে পাচ্ছি, ওনারাও এদিকে আসা যাওয়া করেন। ওনাদের বক্তব্য হচ্ছে এখন ফানি কম, কিন্তু ফানি যখন বাড়ে তখন প্রচুর রিস্ক নিয়ে সন্তানরা এদিকে আসা যাওয়া করেন। আমি ওনাদের সাথে তাল মিলিয়ে আমিও বলতে চাই, এই যে বিশাল একটি নদী, আমি যদি দেখানোর চেষ্টা করি, এই যে একটি নদী, এটা হচ্ছে খোয়াই নদী। এটা যখন পানি আসে তাহলে এখান থেকে ওই মাথা দেখানোর চেষ্টা করেন, এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত, মানে বিশাল এরিয়া জুড়ে বিশাল একটি প্রবাহিত নদী চলে গেছে। এই নদীটি ভারত থেকে শুরু হয়ে একেবারেই হবিগঞ্জের শেষ সীমান্তবর্তী চলে গেছে। এই নদীতে প্রচুর মানুষ বা যান চলাচলও করে, মাঝে মধ্যে ছোট ছোট ডিঙ্গি নৌকা এখানে চলাচল করে। এই নদীর পানি বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত খামারে তারা ব্যবহার করে আসছে দীর্ঘদিন ধরে। এই নদীটি মানুষের কাছে গ্রহণযোগ্য নদী, তবে নদীটি আসলে বিলীনের পথে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, নদীটি কিন্তু আরও কিন্তু গর্ত ছিল, কিন্তু সম্প্রতি নদীর উপরিভাগ নষ্ট হয়ে যাওয়ার কারণে, ভরে যাওয়ার কারণে এই সমস্যা হয়েছে। আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে এখানে নদী কিন্তু আমরা যদি একটু সামনে দেখানোর চেষ্টা করি, এই নদীর কিন্তু ওই যে বিচরণ রয়েছে, এগুলা কিন্তু মানুষে কেটে নিয়ে যাচ্ছে। মানে
এই মাটিগুলা কেটে নিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু বড় প্রবলেম। এই মাটিগুলা বিক্রি করে দেওয়ার কারণে এই যে নদীর ভাত কিন্তু হুমকির সম্মুখীন, যে কোনো সময় ভেঙে যেতে পারে। আমরা তার কাছ থেকে জানবো আসলে বিষয়টা কি, কেন বা মানুষ কেটে নিচ্ছে। আসসালামু আলাইকুম। এখানে শত শত কোটি টাকা সরকার এই নদীর বেড়িবাঁধের কাজ করতেছে। অন্যদিকে রাকব বোয়ালরা মাটি চরে নদীর বেড়িবাঁধের ভিতর থেকে রাকব বোয়ালরা মাটি কেটে নিচ্ছে। বর্ষাকালীন আসার আগেই পানি আসলেই এখানে ঝুঁকিপূর্ণ শতভাগ হয়ে যাবে এবং পানি আসলে এলাকার নদীর দুই ওপারে আশেপাশের লোকগুলো দিন রাত ঘুমাইতে পারে না, সারা রাত সজাগ থাকতে হয়, পাহারা দিতে হয়, কোন সময় নদী ভাঙ্গন দেয়। এদিকে মাটি কেটে নিয়ে নদীর বাঁধকে ঝুঁকিপূর্ণ করে দিচ্ছে। আরো একটু সামন দিকে আমরা যদি দেখি, সেখানকার 1,80,00,000 টাকা প্রায় আনুমানিক কাজ আসছে। জিও ব্যাগ পালিয়েছে নদী বাঁধ মেরামতের জন্য, শক্ত করার জন্য। আর এদিকে একটা ব্রিজ না থাকার কারণে এলাকার অনেকগুলা লোকের যাতায়াতের অসুবিধা। আর বর্ষাকালীন সময় আসলে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা যাওয়ার কোনো সুবিধা নেই, তারা বাড়িতে বসে থাকতে হয়। আর ছোট শিশুরা যদি নৌকাতে উঠে কোন সময় যে পানিতে পড়ে মরে যায়, এই আতঙ্কে মা বাবা দিন রাত পোয়াতে হয়। আর এদিকে যদি শাস্তাগঞ্জ যেতে হয় তাহলে 7-8 কিলোমিটার ঘুরে শাস্তাগঞ্জ যেতে হয় তাদের বাজারের জন্য, খরচপাতির জন্য। আর এদিকে ব্রিজ থাকলে প্রায় 1 কিলোমিটার জায়গা পার হইলে বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের দক্ষিণ অঞ্চলের মহাশয় বাজারে তারা বাজার হাট করতে পারে, সদাই করতে পারে এবং বিভিন্ন সহযোগিতা সুবিধা। আমি যদি বলে রাখি, উনি বলছিলেন যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে হচ্ছে শাস্তাগঞ্জের একটি ব্রিজ। আর এখান থেকে আরো কয় কিলোমিটার দূরে? 10 কিলোমিটার। 10 কিলোমিটার দূরে হচ্ছে কি ব্রিজ, এটার নাম এটা খাজিরকিল ব্রিজ। দর্শক, এই 10-20 কিলোমিটারের ভিতরে কোনো ব্রিজ না থাকার কারণে 20 কিলোমিটারের ভিতরে যারা বসবাস করছে তারা আসলে জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু নৌকা দিয়ে পারাপার হচ্ছে। আমি দর্শক শেষ মুহূর্তে চলে যাচ্ছি, যিনি মাঝি হিসাবে কাজ করছেন। আপনি তো মাঝি হিসাবে কয় বছর ধরে এখানে আছেন? 4 বছর ধরে। 4 বছর। এর আগে কি আর অন্য জনের কাজ করেন? আপনি এই যে প্রতিদিন এখানে নেওয়া আসা করেন, একজনকে কত করে নিচ্ছেন টাকা? 10 টাকা প্রতিজন 10 টাকা। যারা স্কুলের স্টুডেন্ট তাদের কাছে নিচ্ছেন? স্কুলের জন্য 5 টাকা, মানে বড়দের জন্য 10 টাকা করে নিচ্ছেন। মানে যে খুশি যে দুইটা একটা ভাড়া 5 টাকা দেওয়া খুশি। মানে এটা কি আপ ডাউন 5 টাকা 10 টাকা? মানে একবারে না, একবারে নিচ্ছেন? একবার ফার্স্টে, মানে দুইবারে গেলে 10 টাকা দিতে হয়। দর্শক, তিনি একজন প্রতিবন্ধী মানুষ। কি নাম আপনার? মোহাম্মদ রুবেল মিয়া। বাসা কোথায়? আশারগাঁও। আচ্ছা, আশারগাঁও। তিনি চুনারুঘাটের বাসিন্দা। তবে তিনি যেটুকু বলছিলেন, এই দিক দিয়ে মানুষ পারাপার করেন, ওনার বিনিময়ে পারিশ্রমিক নিচ্ছেন 5 টাকা 10 টাকা। 5 টাকা 10 টাকা বিষয় না, বিষয়টা হচ্ছে এলাকার মানুষের জীবনের ঝুঁকি নিয়ে এখানে চলাচল করে, ঠিক না? কোনো হ্যাঁ, মানে এটা কি নৌকা কখনো উল্টে? না, ডুবে যায়। হ্যাঁ, ডুবে হ্যাঁ, নাও ডুবে। মানে এখানে ডুবে ওই যে স্কুলের শিক্ষার্থীরা ভয়ে আতঙ্কে দিন পার করে না। তো দর্শক, আমরা যদি বলে রাখি, এই নিয়েও জানিয়েছেন যে এখানে বর্ষাকালে মানে প্রচুর পানি যখন হয় তখন নৌকা কিন্তু ডুবে যায়। ডুবে গিয়ে কিন্তু অনেক মানুষ আহত হয়, তাই না? অনেক মানুষ আহত হয়। আমরা চাই দেশবাসীর দাবি, হবিগঞ্জের চুনারুঘাট এবং বাহুবলের শেষ সীমান্তবর্তী হাঁসেরগাঁওয়ের পূর্ব হাঁসেরগাঁওয়ের মধ্যে এই খোয়াই নদীর তীরে একটি ব্রিজ অতি দ্রুত প্রয়োজন এবং অতি দ্রুত একটি ব্রিজ স্থাপনের দাবি জানিয়েছে এলাকাবাসী। আমি সিদ্দিকুর রহমান মাসুম, চ্যানেল এস, বাহুবল, হবিগঞ্জ থেকে।